গুড আফটারনুন, শুভ দুপুর। দেখতে পাচ্ছ রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আজকে পুঁই শাকের তরকারি হবে। বিয়ের আগে আমার বরের সব থেকে অপছন্দের জিনিস ছিল পুঁই শাক। আর ওকে পুঁই শাক মানে আগে একরকমভাবে রান্না খেত, এখন একরকমভাবে আমি রান্না করি। তো এটা আর কি ওর বেশি পছন্দের। বাজারে গেলে পুঁই শাক দেখলেই কিন্তু নিয়ে আসে। তো যাই হোক, দেখো পটল দিয়ে, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে। আর আমি কেমনভাবে পুঁই শাক রান্না করি সেটা তোমাদেরকে আজকে ভেবেছিলাম শেয়ার করব, তো শেয়ার করা হয়নি। তো যে কোনো একটা ভিডিওতে আর কি শেয়ার করব। অনেকটাই পুঁই শাক এনেছিল। আজকে ভেবেছিলাম ডিমের অমলেট করে ঝোল করব, কিন্তু সেটা আর হলো না। তো বললো ডিম ভাজা করে দাও, আর তরকারি করেছো, ডাল করেছো, এই দিয়েই খেয়ে নেবো। তাই বললাম দেখো যদি খেতে পারো তাহলে আমার কোনো প্রবলেম নেই। ডিমের ঝোল করতে গেলে একটু দেরি হবে, আর সব কিছু সামলে কেন জানি না খুব দেরি হয়ে যাচ্ছে। মানে রান্নাটা করতে যে এত দেরি হয়ে যাচ্ছে, সকালের খাওয়া দাওয়া এটা ওটা সেটা, মানে একের পর এক লেগেই আছে। সমস্ত সবজিগুলোকে একবারে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে লবণ হলুদ দিয়ে যদি ঢাকা দিয়ে 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 এটাকে নাড়াচাড়া করো, একটু তেল লাগে, মানে খুব বেশি তেল লাগে না, মিডিয়াম তেল লাগে। তাহলে কি হয়, এটা অটোমেটিক নিজের থেকেই কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে পুঁই শাকের যে ল্যালপ্যালানিটা সেটা আর বেরোয় না, মানে মনেই হয় না যে পুঁই শাকের মধ্যে ল্যালপ্যালানি আছে। যখন খেতে যাবে ডাটাটা চিবাবে তখন একটু বুঝতে পারবে। তো ও আবার ল্যালপ্যালানি জিনিস অতটা পছন্দ করে না, তো সেই কারণে আগে পুঁই শাকটা পছন্দ করতো না। তো দেখো ডাল আর সবজি জাস্ট এটা দিয়েই মানে একদম অমৃত লাগছে খেতে। তো টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, এই যে শীতকালে যে মুসুরির ডালটা হয়, আর গরমকালে হচ্ছে কাঁচা আম কিংবা তেঁতুল দিয়ে যে টক ডালটা হয়, এটা মানে আমার এত প্রিয়। তোমরা হয়তো আমার ভিডিও দেখলে জানতেই পারবে যে আমার বাড়িতে মুসুরির ডালটাই বেশিরভাগ হয়। মানে মুগ ডাল আমি একদমই পছন্দ করি না, কলাইয়ের ডালটা খেতে ভালোবাসি। তো আমাদের পুচকুটা দেখো খেলা করছে। এটা একটা রোবট, এটা হচ্ছে ওর একটা বন্ধু গিফট করেছে। তো রোবটের মাথায় একটা লাইট আছে, লাইটটা এখন জ্বলছে না। মানে আমরা তখনও জানতাম না যে রোবটটা অনেক আসার পরে পিছনের যে ব্যাটারিটা লাগানোর জায়গাটা থাকে কোনো মতেই খুলতে পারছিলাম না। তারপরে ওর পাপা এসে আবার ভেঙে আর কি খুললো, তারপরে আবার লাগিয়েও দিয়েছে। তো এই খেলাগুলোকে দেখলে না ভীষণ আকৃষ্ট হয়। আর ওর বাবা তো সবসময় বাড়ি এসে থেকে ছায়ার মতো ওর পিছনে আর কি পড়ে আছে। মানে ছেলেকে একটু কাঁদতেও দেয় না, কিছু করতেও দেয় না। তো এখন আবার নিচে বসিয়ে দিয়েছে, বলছে একটু খেলা করুক, খেলা করলে একটু ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে। তো এখানে ও এটাকে নেওয়ার জন্য খুব হুটোপাটা করছে, কিন্তু হাজার চেষ্টার পরেও নিতে পারছে না। তো পুচু একটু একটু করে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না আর কি। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রির 10:45, আর এখন রাতের খাবার, মানে এত রাত করে আমরা খাবার খাই না সচরাচর, আমি খাই না। আমার বড় আজকে শ্যুট ছিল বলে আমার একটুখানি মানে দেরি হয়ে গেল। তা আমি জানি দুপুরে রান্নাবান্না করে রেখেছি। বর হচ্ছে রাত্রিবেলায় আর কি একটু গরম ভাত করবো, আলু সিদ্ধ দেবো, ঘি দেবো, ডিম ভাজবো, আর দুপুরে তরকারিটা দিয়ে খেয়ে নেবো। হঠাৎ করে আমাকে বলছে এখন আমার জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করে দাও, ডিমের ভুজিয়া করে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করবো। এটা দিয়ে নাকি ও মুড়ি খাবে। ওর দেখা দেখি মেয়ে বলছে আমিও মুড়ি খাবো, আমিও ভাত খাবো না। তা আমি ভাবলাম যে আমার একার জন্য আর ভাত রান্না করবো না। দুপুরের ভাত এই কটার মতো আছে, মানে অনেকটা রাতও হয়ে গেছে। এত রাতে আমার খাওয়াটা ঠিক হবে না। আমার অম্বল হয়ে গেলে, গ্যাস অম্বল হয়ে গেলে ছেলেরও হয়ে যাবে। মোটামুটি 8টার মধ্যে খাওয়া দাওয়াটা আমি করে নিই, তাহলে আমার বডিটাও বেশি ভারী হবে না, আস্তে আস্তে মোটু হয়ে যাচ্ছি। এটা একটা সমস্যার বিষয়। যতদিন বাচ্চা বুকে দুধ খাবে কোনো ডায়েট টাইট কিছুই করা যাবে না। তারপরে যখন দুধ খাওয়াটা একটু কমে যাবে, মানে তোলা খাওয়া শুরু করবে, তখন থেকে কিন্তু একটু খাবার দাবারগুলো কন্ট্রোল করতে হবে, নাহলে আমি একদম ফুলে যাব। গোপাল, এ গোপাল, পাপা চুলের মুষ্টিটা একটু ছিঁড়ে দাও তো দেখি। আর গোপালকে যদি গোপাল বলে ডেকেছি, ও বুঝতে পারে যে আমাকেই ডাকছে। এই দেখো এই দেখো, এইদিকে এইদিকে এইদিকে, ওলে বাবালে, ওলে বাবালে, আমার গোপাল সোনা, আমার গোপাল সোনা কোনটা? গোপাল। আর আগে আমি ওকে নিয়ে রান্না করতে পারতাম, এখন তো একদম পারি না। কোলে নিয়ে রান্নার কাছে গেলে আগে খপ করে কড়াইটা চেপে ধরতে যাবে, মানে হাতটা তো পুড়ে যাওয়ার ভয় আছে। আর ওকে আমি আর প্যাম্পাস পরাই না। আমার প্যাম্পাসের বস্তা যেটা কিনেছিলাম ভর্তি রয়েছে, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর প্যাম্পাস পরানোর দরকার হয় না, রাতেও পরাই না। কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ, ওই জন্য আজকে বিকাল থেকে ওকে প্যাম্পাস পরিয়ে রেখেছি। একটা প্যাম্পাস খুলে দিয়ে এখন একটা পরালাম। হ্যাঁ দি
তো চলো তরকারিটা একটু জল দিয়ে দিই। আর আজকে একটা জামা কাপড় শোকায়নি, দেখো কিভাবে মেলে রেখেছি, দড়ি টাঙিয়ে একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মেলে রেখেছি। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে এমনিতে তো শুকনো শুকনোই বেরিয়ে আসে, তো যাই হোক বৃষ্টি হয়েছে বলে আর কিছু করার নেই। এবার এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো, তারপরে হালকা করে একটু জল দিয়ে মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে, ভালোই লাগবে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে আমার বরের মাথা থেকে এমন এমন রেসিপি বেরোয় যেটা তো আমি জীবনে কোনো দিন খাইনি আর রান্নাও করিনি, তো যাই হোক ওর জন্য করে দিতে হয়। তো আমাকে বললো আলুটা একটু ভালো করে ভেজে নিই, এবার এর মধ্যে ডিম ভেঙে দাও দুটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দাও, তারপর একটু মাখা মাখা তরকারি হয়ে যায়। ঠিক আছে, তুমি খেতে পারলেই হবে, আমি খাবোও না তার কথাও না, তোমরা দুজন মিলে খেয়ে নিও। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, রাতটা তো অনেকটাই হয়ে গেল। ঘড়িতে এখন বাজে 11:15, আর আমার বর এখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মশা খুঁজে 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 বেড়াচ্ছে। মানে চুপ কর মানি, এমন বিশ্রী একটা হাসি দিচ্ছে না বলার মতো না। এই গোপালকে শুয়াসনি কিটা আজকে, হায় ভগবান, 11 বেজে গেছে, আমার গোপাল আজকে এখনো ঘুমায়নি। আমার এই গোপালও ঘুমায়নি, ওই গোপালও ঘুমায়নি। গোপাল তো আজকে 3টের সময় উঠেছে। আর মশা তোমাকে মারতে হবে না, তুমি এবার বিছানার মধ্যে আসো তাহলেই হবে। এই যা মশা হয়েছে, মশাই না টাঙালে মশা আমাদেরকে তুলে নিয়ে পালাবে, আমরা খুঁজে পাবো না। আর এইটা তো এখন মনের আনন্দে মাম খাচ্ছে। এই যে এই যে ও কি অবস্থা, তুই মাথাতে কথা বলছিস, বলছে তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো, আর হোস্টেলে যাবে না। আজকে আমার এতই মানে অসুবিধা যে আমার মেয়ে আর আমার বর মেলে রান্নার দায়িত্ব নিয়েছে, তাহলে আমার আর চিন্তা মিন্তা কিছু থাকছে না। আমি চিন্তা ভাবছি খাওয়াচ্ছি, তাহলে দেখো, যাই হোক আমি এতদিনে বুঝতে পেরেছি আমার মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে। আমি কোথাও গেলে ওর বাবাকে নিয়ে ও ঠিক সংসারটা সামনে দিতে পারবে। পুরো পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে, ডিমের অমলেট, ওই দেখো ইনিও আবার আধুনিকগিরি করতে যাচ্ছে। আর আমার বর তো কাটিং এর একদম এক্সপার্ট, ওকে লাগিয়ে দিয়েছে আজকে কাটিং করতে। আজকে সকাল থেকে মানে সকাল কটা বাজে, ওই 10টা থেকে আমাদের একটা শুট ছিল, সেই শুটটা করতে গিয়ে আজকে বাবা বল এত দেরি হয়ে গেছে, তাই না? দিয়ে এখন সবাই মিলে লেগে পড়েছি রান্না করতে 2টোর সময়। আমার পাপাও লেগে পড়েছে রান্না করতে। না 5টার সময় খাওয়াবো না, এখন তো খাবেও না, তার জন্য না, 2টো না, এখন ওই 1:20 মতো বাজে, রান্না করতে করতে খেতে খেতে 2:15 বেজে যাবে। তো আজকে রান্না হবে দেশি চিকেন। দেশি চিকেনটা আমার বর ভীষণ পছন্দ করে, আর দেশি চিকেনের দামটা অনেক বেশি হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। মানে মাটন তো একরকম, খাসির মাংস একরকম, আর দেশি চিকেনটা পুরোপুরি আলাদা। মানে পোলট্রি মুরগির সাথে দেশি চিকেনের আমার মনে হয় কোনো মিলই নেই। তো দেখো আজকে আমার বরের কি জানি না সুবুদ্ধির উদয় হয়েছে, আমাকে সব সবজিগুলো বানিয়ে দিচ্ছে। যাই হোক, মানে এতদিন এসেছে, কোনো দিন কিন্তু সবজি টবজি বানিয়ে দেওয়া কিছু করে না। তো দেশি মুরগিটা রান্না করতে গেলে মশলাটা প্রপার কষিয়ে নিয়ে, মানে মাংসটা দিয়ে হালকা করে ঢেকে দিয়ে 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 রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এটা 450 টাকা করে কিলো নেয়, মানে খাসির মাংস সমান দাম। কেন বলছি, কারণ একটা গোটা মুরগি 450 টাকা করে কিলো। তারপরে ধরো সেটাকে ছাল ছাড়াবে, সব কিছু বাদটা দিয়ে মাংসটা যদি 1 কিলো ওজনের একটা দেশি মুরগি হয়, ওই তোমার খুব বেশি হলে 650 গ্রাম মাংস হয়, তাহলে 650 মাংসের দাম 450 টাকা। আর সেখানে খাসির মাংস ধরো এখন ওই 750 কি 800 করে মনে হয় কেজি। তার মানে বুঝতেই পারছো খাসির মাংসের সমানের দাম, কিন্তু টেস্টটাও ভীষণ ভালো। আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনও মানে দেশি মুরগি খাইনি, বিয়ের আগে একমাত্র চিকেন আর খাসির মাংস এই দুটোই আমি খেয়েছি। তাছাড়া আর অনেকে অনেক রকম মানে কি বলবো আর কি, এই কোয়েল পাখি, তারপরে ওরকম আমি কিন্তু কোনো দিন কিচ্ছু খাইনি, জাস্ট পোলট্রি মুরগি। আর হচ্ছে মাটনটা তো আগে খেতামই না, বিয়ের পর থেকে মাটন খাওয়া চালু করেছি, খাসির মাংসটা। আর এই দেশি মুরগিটা আমার বরের সাথে মানে বরের কাছে এসেই খাওয়াটা শেখা আর কি, ওর জন্যই শেখা। ও বাড়ি আসলে প্রচণ্ড ভালোবাসে তো খেতে, মানে আনে আর কি, যতই দাম হোক, একটা মুরগি 600 টাকাও যদি দাম হয় তাও নিয়ে আসে, খেতে ভালোবাসে। তো দেশি মুরগিটা দেখতেই পাচ্ছি একটু প্যাংলা প্যাংলা টাইপের হয়। এটা হচ্ছে মনে হয় 1200 ওজনের একটা মুরগি ছিল।
আর কেটে কুটে ওই 850 থেকে 900 হবে না, ওই 800 মতো মাংস হয়েছে। তো এটাই অনেক। তো এবার দেখো মশলাটা পুরোপুরি কষানো আমার হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে হালকা করে একটুখানি লবণ তো মশলার সাথে দেয়াই আছে, এটা দিয়ে ঢেকে 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 এটা কিন্তু কষিয়েই রান্না করব। আর লাস্টে একটু গরম জল দেব। দেশি মুরগিটা, খাসির মাংস যেমন টাইম লাগে, এটাও কিন্তু অনেকটা টাইম লাগে। অনেকে খেয়েছে, অনেকে খায়নি। আর একটা মাংস, সেটা হচ্ছে হাঁসের মাংস। অনেকেই খায় হাঁসের মাংস, তো আমার বর আবার খুব পছন্দ করে। ও দেশি মুরগি আর হাঁসের মাংস আর খাসির মাংস এই 3টে মাংসই খায়। তো আমি কিন্তু এক পিস নিয়ে খেতে গিয়েছিলাম, মানে ট্রাই করেছিলাম, জাস্ট আমি গন্ধের জন্য খেতে পারিনি। তো চিকেনটা যেহেতু সময় ধরে করতে হচ্ছিলো, ওই জন্য এক সাইডে দেখো এখানে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। কালকে আমার বরের খেয়ে খুব ভালো লেগেছে, বলছে আজকেও একটু বানাও। আর ছিল 2টি পুঁই শাক, তো আমি ভাবলাম আর রেখে দিয়ে লাভ নেই। তো আজকে ডাল আর হচ্ছে পুঁই শাকের এই চচ্চড়িটা, তার সাথে একটু চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল হয়েছিল, এত টেস্টি হয়েছিল, আমার তো এখনও দেখে লোভ লাগছে। তো এই দেখো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করব আমরা 3জন মিলে একসাথে। সব থেকে লাইফের বেস্ট মুহূর্ত যদি আমার কাছে কিছু হয়ে থাকে, সেটাই খাওয়ার সময়টা। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে এই যে একসাথে খাওয়া ব্যাপারটা না আমি ভীষণ মিস করি, জানো তো। শ্বশুরবাড়িতে থাকতেও মানে সবাইকে খেতে দিয়ে দিতাম, তারপরে আমি একটু তাড়াতাড়ি খাই, মানে একটু ভীষণ তাড়াতাড়ি খেতে পছন্দ করি, মানে হয়ে যায় আর কি আমার তাড়াতাড়ি খাওয়া, আস্তে আস্তে খাওয়া হয় না। সবাইকে শ্বশুরবাড়িতে খেতে দিতাম, তারপরে আবার জিজ্ঞাসা করতাম কেউ কিছু নেবে কি না, তাদের অর্ধেক করে খাওয়া হয়ে যেত, তারপরে আমি একবারে ভাত নিয়ে ওদের সঙ্গেই বসে পড়তাম। এই একা একা খেতে আমার ভালো লাগতো না। তো তারপরে আবার লাস্টে গিয়ে দেখা যেত যে ওদের সাথে আমার খাওয়াটা শেষ হতো, মানে আমি একটু তাড়াতাড়ি খাই, সবাই জানে, আমার বাড়িতে সবাই জানে। আমার বর বলে তুমি চিবাও না কোনো কিছু, গিলে না। আমি বলছি হ্যাঁ গিলে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আজকে একটুখানি দেখো বিশাল মেগামার্টে এসেছিলাম একটা জিনিস চেঞ্জ করতে এসে আমার বর তো এত কিছু নিয়ে নিয়েছে কি বলবো। মানে যা পেয়েছে, একদিক থেকে গ্লাসের সেট, তারপরে কন্টেনার, মানে প্রচুর কিছু নিয়ে নিয়েছে। আমার সাথে তো এর ভিতরে এসে ওর ঝামেলা লেগে গেছিলো। আমি বলছি কী দরকার এইসব নিয়ে আর এখন ফালতু ফালতু। তো ও বলছে বাড়িঘর করলে তখন আর প্রবলেম সৃষ্টি হবে, টাকা পয়সা থাকবে না, কিনতে পারবো না, রে নাও না। তো যাই হোক আমি আর কিছু বললাম না, মানে রাস্তার মানে দোকানের মাঝখানে এসে সিনকেট করাটা অতটা ভালো লাগে না। তো দেখো এই যে এখন বিল হচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।